নমস্কার বন্ধুরা, আজকের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ছোট মাছের চচ্চড়ি। তো ছোট মাছের চচ্চড়ি সবারই ভালো লাগে, বেশ পছন্দের একটা রেসিপি। তো এটার সাথে শুধু একটু মসুরের পাতলা করে ডাল আর এটা পড়লেই বেশ জমে যায় লাঞ্চটা। তো আমি ছোট মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি একটু লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে 15 থেকে 20 মিনিট আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি। তারপরে আমি রান্নাটা শুরু করছি। 15-20 মিনিট পর আমি একটা কড়াই বসিয়ে তাতে একটু তেল দিয়েছি মাছটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে এলে তারপরে আমি মাছটা ছেড়ে দেব। অবশ্যই তেলটা গরম করে নিতে হবে খুব ভালো করে, নাহলে মাছগুলো লেগে যাবে আর সেটা উঠতে চাইবে না। সেই কারণে আমি খুব ভালো করে তেলটা গরম করে নিয়েছি। তারপরে মাছগুলো আস্তে আস্তে করে উল্টে পাল্টে দিচ্ছি, তাহলে খুব ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। মাছগুলো আমার ভাজা কমপ্লিটের দিকেই। আমি এখানে নিয়েছি আদা, রসুন, একটু পেঁয়াজ, 2টো শুকনো লঙ্কা আর জিরে। এটা আমি একটু পেস্ট করে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা কমপ্লিট। এরপর আমি মাছগুলো তুলে নিচ্ছি। সেই তেলেই আমি আরেকটু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ তেলটি গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব একটি তেজপাতা চিড়ে দিয়েছি, আর দিচ্ছি একটি শুকনো লঙ্কা আর সামান্য একটু জিরে। সব মশলা আস্তে আস্তে ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য আমি এতে একটু লবণ দিয়ে দেব। খুব অল্প পরিমাণ লবণ দিতে হবে, নাহলে খুব লবণাক্ত হয়ে যেতে পারে। শুধু জাস্ট পেঁয়াজটা গলে যাওয়ার জন্য, পেঁয়াজটা পুড়িয়ে দেবেন না। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে আমার। এরপরে আমি কুচিয়ে রাখা আলু আর অল্প একটু বেগুন দিয়েছি আমি কুচিয়ে। বেগুন না দিলেই চলে, তো আমি দিলাম। এরপরে সম্পূর্ণ কিছু মিশিয়ে নেওয়ার পর আলুটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য লবণ দিয়েছি। এবার এটা খুব নেড়ে চেড়ে ভালো করে নিতে হবে। এটা আমি হালকা ভেজে নিচ্ছি। দেখেন আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপর আমি একটু হলুদ দিয়ে দেবো। হলুদটা আগে দিলে কি হয়, রান্নাটা কিন্তু কালো হয়ে যেতে পারে হলুদ পুড়ে গেলে। সেই কারণে আলুটা ভেজে নেওয়ার পর তারপরেই কিন্তু আমি হলুদটা এখানে দিয়ে দিলাম। এখন আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম। খুব ভালো করে মিক্সড করে নেওয়ার পর হালকা ভেজে নিচ্ছি। আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, আমি আর ভাজবো না। এরপরে আমি দিয়ে দেব যেই মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা। তার আগে আমি একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন। এটা আমি একটু কালার আসার জন্য দিলাম, এতে কোনো রকম ঝাল হবে না। এরপরে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা একটু সেদ্ধ হওয়ার জন্য আর মশলা থেকে একটু জলটা শুকোনোর জন্য আমি একটু ঢেকে দিচ্ছি। আর ঢেকে একটু দিলে কি হয়,
মানে আলুর ভিতরে মশলাটা বেশ ভালো করে ঢোকে আর খুব টেস্টি হয়। সেই কারণে আমি 5 মিনিটের জন্য এখানে ঢেকে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট পর আমি ফিরে এসেছি। তারপরে দেখো অনেকটাই জল এখানে শুকিয়ে গেছে আর একটু করে তেল কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে। এরপরে আমি আর ঢাকা দেব না, এরপরে আমি পুরো আলুটাই আমি কষে নিচ্ছি খুব ভালো করে। মিনিট 5 মতো আরও একবার আমি খুব ভালো করে কষে নিচ্ছি। আমার অনেকটাই কষা হয়ে গেছে, আর আমি এটা কষবো না, এরপরে নাহলে মশলাটা পুড়ে যাবে। এখন আমি এতে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। খুব বেশি জল দেব না, কারণ এটা চচ্চড়ি হবে। একটু ফুটে এলেই, যেহেতু আলু সেদ্ধ করা আছে তাই বেশি জল দেব না। খুব সামান্য জলে এটা হয়ে যায়। ঝোলটা দেখতেই পাচ্ছেন ফুটে এসেছে খুব তাড়াতাড়ি। এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব। বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে, তাই আমি খুব হালকাভাবে নেড়ে নিলাম। তারপরে একটু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। যারা গরম মশলা খান ছোটো মাছে দিবেন, তো আমাদের বাড়িতে ছোটো মাছে গরম মশলা চলে না, সেই কারণে আমি দিলাম না, আপনারা দিতেই পারেন। রান্নাটা আমার এখানেই কমপ্লিট। ভিডিওটি যারা দেখছেন কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যারা প্রথম দেখছেন আমার চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। আজকে তাহলে বন্ধুরা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। টাটা, বাই বাই।